ভেরিয়াস টিক্স ব্লগস স্বাগত। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। শুনুন, আপনারা লাস্ট শুনছিলেন বৃত্তর তৃতীয়াংশটি শুনুন, কেমন লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। আশাপূর্ণা দেবী রচিত বৃত্ত নামক গল্পটি আমি পড়ে শোনাচ্ছিলাম। আজ শোনাবো শেষাংশটা। দুপুরের খাওয়াটা বড় বেশি হয়ে গেছে। অস্বস্তি বোধ করছেন শিবানন্দ। রাতে খাবো না বলে জবাব দিয়ে শুয়ে পড়লেন সকাল সকাল। স্ত্রী আর একবার টিটকিরি দিলেন, সাধন মাস্টারের বউয়ের আরও ক্যাপাসিটির পরিচয় পাচ্ছি। তুমি হেন মানুষকে দুবেলার খাবার একবেলায় খাইয়ে দিতে পেরেছে। উত্তর দিতে ইচ্ছে হলো না, ঘুমোতে ইচ্ছে হলো, কিন্তু ঘুম আসতে চায় না। অস্বস্তিটা বেশি হচ্ছে। ফ্যানের হাওয়াটা গরম লাগছে। উঠে পড়লেন। ওরা এখন ঘুমিয়ে পড়েছে, স্ত্রী আর মেয়েরাও, ওঘরে ছেলেটাও। মৃদু নীল আলোয় ঘরটা এখন দূর থেকে ভেসে আসা গানের সুরের মতো লাগছে। বড় হয়ে যাওয়া মেয়ে দুটোর মুখ মোমের পুতুলের মতো নরম নরম মনে হচ্ছে। ওদের বিছানার পাশ কাটিয়ে আস্তে রাস্তার দিকের বারান্দায় এসে দাঁড়ালেন শিবানন্দ। যেমন অনেকদিন দাঁড়িয়ে থেকেছেন ঘুম না আসা রাত্রে, যেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে জীবনের অনেক অর্থহীনতার মানে খুঁজে পেয়েছেন। রাস্তার আলোটা মৃদু নয়, নীল নয়, তবু গভীর রাত্রের এই ঘুমন্ত রাস্তাটায় নিজের ঘুমন্ত মেয়ের মুখের আদর পেলেন শিবানন্দ, মোমের মতো নরম আর শান্ত। আর ওই ঘুমিয়ে পড়ে থাকা শান্ত রাস্তাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আজকের সারাদিনের নিজেটাকে ভারী হাস্যকর ঠেকল শিবানন্দ, যে নিজেটা পরাজয়ের গ্লানিতে পীড়িত হচ্ছিল। পরিসাধনের কি দেখে অত মুগ্ধ হচ্ছিলেন শিবানন্দ ভালো করে আর মনে পড়ছে না। তার ক্ষেত খামার, মাছ তরকারি, হাঁস মুরগি সব কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, অকিঞ্চিৎকর ঠেকছে। আর কেন কে জানে সেই ঘোরানো শিংওয়ালা গাঢ় কালো মোষগুলোর ছাওয়াই বারবার চোখের সামনে ভেসে উঠছে, যাদের দেখেই শিবানন্দ সভয়ে দুপা পিছিয়ে গিয়েছিলেন। ওই ছায়ারই আশেপাশে রাত 4টে থেকে রাত 12টা পর্যন্ত খেটে অস্থির হয় ওরা দুজন, পরিসাধন আর তার বউ। আর তার বদলে ওরা আর ওদের ছেলেরা খুব ভালো খেতে পায়, এই আর কিছু না। হঠাৎ শিবানন্দ ভারী কুৎসিত লাগলো সমস্ত ব্যাপারটা। অবাক হয়ে ভাবলেন, কি দরকার অত বেশিতে? কত খেতে পারে মানুষ, যার জন্য অনবরত শুধু বাড়িয়েই চলতে হয়? এই তো এতটুকু বেশি খেলেই কত অস্বস্তি, অথচ তার জন্যই এত আয়োজন। কিছু কিনে খেতে হয় না, তাতেই বা হলোটা কি? তার পরিবর্তে নিজেদের তো খেয়ে ফেলছে তিল তিল করে। খাঁটি ঘি খেয়ে স্বাস্থ্য ভালো হচ্ছে, উত্তম কথা, কিন্তু সে স্বাস্থ্য নিয়ে করছো কি তুমি? মনে মনে বন্ধুকে প্রশ্ন করলেন শিবানন্দ। উত্তরটা নিজেই দিলেন, সে স্বাস্থ্য নিয়ে হয়তো আর দুটো মোষ বেশি পুষবে। কি লজ্জা, কি নির্বুদ্ধিতা। ঘরে চলে এলেন। আলমারির মাথা থেকে একটা হোমিওপ্যাথি বাক্স পেরে কয়েকদানা ওষুধ খেয়ে ফেললেন। থমকে দাঁড়ালেন বইগুলোর সামনে। কাঁচের ওপর হাত বুলোলেন একবার। জানতে পারলেন না ঠিক এই মুহূর্তে মাঝরাতে ঘুম ভেঙে উঠে বউয়ের সঙ্গে গল্প করছে হরিসাধন বন্ধুর প্রসঙ্গ নিয়ে। ওই বই, ওই এক নেশা, যত রোজগার করলো তার অর্ধেক ওই বই কিনে নষ্ট করলো, আখিরের কথা ভাবলো না। আরে বাবা, কিনে কিনে জমিয়েই তো চলেছিস, এত বই পড়ে উঠতে পারবি সারা জীবনে? কদিন বাঁচবি, কত পড়বি? জানতে পারলেন না, তাই আস্তে আস্তে একখানা বই বার করে নিলেন। চলে এলেন বাইরের বারান্দায়। ওদের ঘুমের ব্যাঘাত ঘটাবেন না। কারো কোনো ব্যাঘাত না ঘটিয়ে মোমের মতো নরম শান্ত শান্তিতে কাটিয়ে দিতে পারবেন শিবানন্দ বাকি জীবনটা। শুধু একবার মনে হলো, কদিনই বা বাঁচব,
কতই বা করে উঠতে পারব। তবু পৃথিবীর কোথাও কোনো শূন্যতা অনুভব করলেন না। রাস্তা থেকে এসে পড়া আলোয় পড়তে লাগলেন। ঘরের মধ্যে মৃদু নীল আলোটা জ্বলতে থাকল। নমস্কার। শুনলেন তো বৃত্তর তৃতীয় শেষ অংশ। তথা শেষ অংশ। কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টসটি করবেন। কমেন্টসটি অত্যন্ত জরুরি। কমেন্টসটি করলে আমরা জানতে পারবো যে কতটা ইমপ্রুভ করতে হবে। দেখতে থাকুন, শুনতে থাকুন ভিডিও দেশি ব্লগস। আজকে পরবর্তী ব্লগ নিয়ে।